হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপিডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে বিটকয়েনের শর্ট একটা টাইমের মধ্যে আপডেট দিয়ে দিব। তো আপনি যদি লক্ষ্য করেন দেখেন তাহলে দেখতে পারবেন যে বিটকয়েন কিন্তু বর্তমানে আপনার হচ্ছে 21,700 বা 734-এর দিকে প্রাইস রয়েছে। তো বিটকয়েনের এখন নেক্সট মুভমেন্ট কী হবে এই সম্পর্কে যদি আমি বলি তাহলে আপনাকে সর্বপ্রথম দেখতে হবে যে বিটকয়েন কিন্তু এখানে আবার একটা ওয়াইজ প্যাটার্ন ফলো করতেছে বা একটা ওয়াইজ প্যাটার্ন তৈরি করে নিয়েছে, যেটা কিন্তু আপনার আপওয়ার্ড মুভমেন্ট, অর্থাৎ আপনার উপরের দিকে একটা হচ্ছে সুন্দর একটা আপনার মুভমেন্ট করতেছে। তো এখন এটা যদি ফলো করতে করতে একটা পর্যায়ে যায়, এখান থেকে ব্রেকআউটও হতে পারে আবার ব্রেকডাউনও হতে পারে। তো এখন বিটকয়েন ব্রেকআউট হবে কিনা বা ব্রেকডাউন হবে কিনা, এবং যদি ব্রেকআউটও হয় তাহলে কত দূর যাবে বা অলসকয়েনের কীরকম একটা মুভমেন্ট হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা আগে সুন্দরভাবে বোঝার ট্রাই করব। তার আগে আমি আপনাদেরকে বলবো যে দেখেন এখন কিন্তু বিটকয়েনের প্রাইস হচ্ছে 21,700। আর গতকালকে যদি লক্ষ্য করেন দেখবেন যে হচ্ছে আপনার যে এখানে যে রেজিস্ট্যান্স আছে 21,500-র দিকে বা 21,100 থেকে যে 21,500 লেভেলে, এই সাপোর্ট লেভেলে কিন্তু বারবার কিন্তু এখানে রিটেস্ট করে এখানে একটা সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করতেছিল। বাট এই সাইডওয়েজ মুভমেন্টে কি হচ্ছে আপওয়ার্ড মুভমেন্ট, যার জন্য এখান থেকে আমরা ইনকামিংস ডেতে যদি এরকমই মার্কেট চলতে থাকে তাহলে আমরা আরও মার্কেটে ওপরের দিকে মুভমেন্ট বা আপওয়ার্ড মুভমেন্ট দেখতে পারবো। সেক্ষেত্রে আপনি যদি দেখেন তাহলে অলরেডি কিন্তু অলসকয়েন কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ মানে তৈরি করছে আর কি, এবং গ্রিন হওয়ার পরে কিন্তু দেখেন আপনারা যদি দেখেন প্রত্যেকটা অলসকয়েন একটা ভালো মোটামুটি আপ করতেছে। তো এর প্রেক্ষিতে আমরা বলতে পারি যে যদি মার্কেট ক্যাপ সব কিছু ঠিক থাকে এবং আপনার যেহেতু বিটকয়েনের প্রাইস আস্তে আস্তে বাড়তেছে, সাথে সাথে অলসকয়েনের প্রাইসটা বিশেষ করে বাড়তেছে, তো অলসকয়েনের প্রাইস বাড়ার সাথে সাথে যদি আপনার মার্কেট ক্যাপও যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে না, এটা আসলে রিয়েল একটা পাম্প করতেছে এবং আমরা সুন্দর মতো একটা হচ্ছে মনে করেন লং অথবা স্পট ট্রেডের জন্য ভালো ভালো কয়েনগুলো কিনতে পারি অ্যাজ এ মিড টার্ম বা শর্ট টার্ম হিসাবে। বাট অবশ্যই স্টপ লস ইউজ করতে হবে, কেননা যদি হঠাৎ করে মার্কেট ডাম্প করে সেক্ষেত্রে তো স্টপ লসের কোনো ব্যতিক্রম বা বাইরের কোনো ওয়ে নাই। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি মার্কেট ক্যাপের অ্যানালাইসিস দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে বর্তমানে যেই মেজর যে সাপোর্ট লেভেল সেটা হচ্ছে $1 ট্রিলিয়ন। সেই $1 ট্রিলিয়ন কিন্তু আপনার বারবার এখানে এই সাপোর্ট লেভেলটাতে রিটেস্ট করতেছে এবং এটা কিন্তু ব্রেকআউট করার ট্রাই করতেছে, এবং বর্তমানে কিন্তু টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে 1.026 ট্রিলিয়ন। বাট এখন কথা হচ্ছে যদি মার্কেট ওপরের দিকেও যায় বাট আপনার এই যেই আপনার মার্কেট ক্যাপটা এটা যদি আপ না হয় তাহলে কিন্তু কোনো লাভ হবে না। অ্যাটলিস্ট অবশ্যই মার্কেট ক্যাপ 1.2 থেকে 1.3 ট্রিলিয়নে যাইতে হবে একটা ভালো বুলিশ বা মার্কেটে বুলিশ সাইন আসার জন্য। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে অবশ্যই আপনার মার্কেট ক্যাপের দিকে লক্ষ্য রাখবেন। যদি মার্কেট ক্যাপ উপরের দিকে যায় এবং বিটকয়েন এবং অলসকয়েন যদি উপরের দিকে যায় তাহলে আমরা অনায়াসে এখানে ইনভেস্ট করে একটা ভালো পরিমাণ প্রফিট গেইন করতে পারবো। এবং আপনি যদি ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে বর্তমানে স্টিল এক্সট্রিম ফেয়ারে রয়েছে, এবং আপনি যদি একটু হিস্টোরিগুলো দেখেন তাহলে দেখবেন হচ্ছে এখন এক্সট্রিম ফেয়ার, ইয়েস্টারডেও এক্সট্রিম ফেয়ার ছিল, লাস্ট উইকেও কিন্তু ফেয়ার এবং লাস্ট মান্থেও ছিল ফেয়ার। অর্থাৎ মার্কেট টোটালি ফেয়ার মুডে আছে এবং জানি না কবে গ্রিড আসবে, বা মার্কেটে যদি অবশ্যই 30,000-এর ওপরে বিটকয়েন যায় তাহলে মার্কেটে একটা গ্রিড মুভমেন্ট আসবে, অর্থাৎ মার্কেটে প্রচুর পরিমাণে গ্রিন হয়ে যাবে এবং মার্কেট 30,000-এর উপরে গেলে অলসকয়েনগুলো অলমোস্ট 20 থেকে 13 বা 14% পর্যন্ত আপ হয়ে যাবে। তো এটা হচ্ছে মার্কেটের অবস্থা, বা আমি এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এটা হচ্ছে জাস্ট বেসিক একটা থিংস। তার কারণ হচ্ছে এই বেসিক থিংসগুলো দেখে আপনি যদি ট্রেডিং করেন তাহলে কিন্তু আপনার ট্রেডিং প্রপারলি হবে না, কারণ আপনাকে মার্কেটে অনেক টাইম দিতে হবে, আপনাকে নিউজ অ্যানালাইসিস করতে হবে প্রচুর পরিমাণে, মার্কেটের টোটাল যে সিচুয়েশন এই জিনিসটা আপনাকে কনসেপ্ট করতে হবে। এখন বিষয় হচ্ছে আমরা কিভাবে এত কিছু কনসেপ্ট করতে পারবো, তার জন্য আপনাকে যেমন আপনার টুইটার হ্যান্ডেল লাগবে, টুইটারে যারা বড় বড় ক্রিপ্টো ইনভেস্টর তাদের মতামত বা তাদের টুইটগুলো আপনাকে ফলো করতে হবে, তারা আসলে কীভাবে আপনার জন্য মানে মার্কেটকে নিয়ে তারা হচ্ছে অ্যানালাইসিস করতেছে বা তারা মার্কেটকে কীভাবে তুলে ধরতেছে টুইটারের মাধ্যমে, এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। তাহলে কিন্তু আমরা মার্কেটের একটা বেসিক আইডিয়া মাথার মধ্যে আনতে পারবো এবং আমরা ট্রেড করতে পারবো। বাট শর্ট ট্রেড করার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সাজেশন দেব, সেটা হচ্ছে আপনারা অবশ্যই মার্কেট ক্যাপ বেশি এবং প্রচুর পরিমাণে ভলিউম হয় এইরকম
স্ট্রং প্রজেক্টে আপনারা শর্ট ট্রেড করবেন এবং শর্ট ট্রেড করার সময় আপনারা বেশিরভাগ টাইম 5 মিনিট ক্যান্ডেল ইউজ করবেন। তো যাই হোক, এগুলো হচ্ছে আদার্স বিষয়, এগুলো নিয়ে আমি আরও ভিডিও দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আপনারা যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে না থাকেন অবশ্যই জয়েন করে নেবেন। আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং বিটকয়েনের সকল ধরনের আপডেট দিয়ে থাকি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখা হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।